হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে কলিজা ভুনার রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আমরা কলিজাটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। দেন হচ্ছে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। দেন এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল স্পুন হচ্ছে মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ অ্যাড করে নিতে পারেন। আমরা একটু সামান্য পরিমাণ মরিচ বাটাও দিয়ে নিচ্ছি, কারণ কলিজা ভুনাতে একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে, তাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন এটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে কুক হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেন এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার যারা আলু পছন্দ করেন তারাও দিতে পারেন, তবে আলুগুলো একটু ছোট ছোট সাইজের কেটে নেবেন, তাহলে হচ্ছে টেস্ট ভালো আসে। এখন আমরা আবার ওইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এখন হচ্ছে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি শুকালেই আমাদের রান্না রেডি।